নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের একটা টমেটোর আচারের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই টমেটোর আচারটা বাড়িতে অনেক দিন বানিয়ে রেখে কিভাবে খাওয়া যায় সেটাও আপনাদের বলে দেবো। আর অল্প কিছু উপকরণে অল্প সময়ে কিন্তু আচারটা বানিয়ে নেওয়া যাবে। আপনারা যে কেউ সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এই টমেটোর আচারটা বানানোর জন্য বড় বড় সাইজের টমেটো নিয়েছি, একদম লাল লাল দেখে এরকম টমেটো নিতে হবে এই আচারটা বানাতে গেলে। এবার আমি রান্নাঘরে সোজা চলে যাব, রেসিপিটা শুরু করব। আমি সব টমেটোগুলো ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই আচারটা বানাতে গেলে কিন্তু এই টমেটোর গায়ে একটু জল থাকলে হবে না, পুরো শুকনো করে নিতে হবে। এবার আমি টমেটোগুলো কেটে নেব সব। টমেটোগুলো সব এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। একটা ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, গোলমরিচ, মৌরি, সাদা সর্ষে আর গোটা ধনে, এগুলো সব ভেজে নেবো খালি কড়াইতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে নিলাম। আর এই আচারটা বানাতে গেলে কিন্তু অবশ্যই করে কিন্তু এই মশলাটা বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এদিকে এই যে মশলাটা বানিয়েছি এই মশলাটা গুঁড়ো করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটোগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই আচারটা বানানোর সময় কিন্তু একটু জল এখানে ব্যবহার করলে হবে না। জলটা দিলে কি অনেকদিন বাড়িতে রেখে কিন্তু খাওয়া যাবে না, তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আমি যে এটার মধ্যে যে রসুন দিয়েছি, যারা ভাববে যে নিরামিষভাবে বানিয়ে রাখবো তারা কিন্তু রসুনটা নাও দিতে পারে। আর একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হালকা করে একটু হলুদের গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর টমেটোটা খুব সুন্দর গলে গেছে, কিন্তু হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে কিন্তু টক মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। টক হওয়ার জন্য আমি এখানে নিয়েছি আমচুর পাউডার 1 চা চামচ, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেঁতুলটাও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে আর এইভাবে একভাবে খুন্তিতে নেড়ে নেড়ে রসটা পুরো মেরে নিয়েছি। আর আমি যে আলাদা করে যে টকটা দিয়েছি, যদি দেশি টমেটো হয় না তাহলে কিন্তু এই টকটা কিন্তু আলাদা করে আর দেওয়া লাগে না। আর এটা হাইব্রিড টমেটো, ওই জন্য টকটা আলাদা করে ব্যবহার করতে হয়েছে। আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর অনেক দিন রেখে খাওয়ার জন্য তার জন্য দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। ভিনিগারের বদলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, পাতি লেবুর রস। তাহলে 4 থেকে 5 মাস ভালোভাবে ঘরে রেখে খাওয়া যাবে, তাড়াতাড়ি নষ্ট হবে না। আচারটা পারফেক্ট হয়ে গেছে কি করে বোঝা যাবে? এই যে আচারটা হয়ে যাওয়ার পরে না এর চারিধারে তেল ছেড়ে দেবে এরকমভাবে, তখনই বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেবো, আচারটা কিন্তু হয়ে গেছে। আর এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে ভরে আর রেখে দিতে হবে বাড়িতে। এইভাবে রেখে দিয়ে আর খেতে হবে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।